এক যুবকের কথা এসেছে, এই যুবকটা তোমরা ভালো করে শোনো। এক যুবকের কথা এসেছে, যে যুবক দাজ্জালের সাক্ষাৎ পাবে, দাজ্জাল তাকে হত্যা করবে দ্বিখণ্ডে, একদম দুই কোপ। বলবে যে তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহ? সে বলবে না, বিশ্বাস করি না। এক দুই কোপ, দ্বিখণ্ডিত। এক দেহের একটা অংশ একদিকে আর একটা অংশ আরেকদিকে। তারপরে দেহের এই দুই অংশকে সে আবার জিন্দা করবে, জীবিত করবে, করে আবার তাকে বলবে এবার কি বিশ্বাস হলো যে আমি আল্লাহ? তোমাকে মৃত্যুর পর আবার জীবন দিলাম, তোমার কি বিশ্বাস হলো যে আমি আল্লাহ? এই যুবক তখন বলবে এবার আমার পূর্ণ বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল। আল্লাহু আকবার। কারণ আমি রাসূলের হাদিস জানতাম যে দাজ্জাল এক যুবককে হত্যা করে দ্বিখণ্ডিত করে আবার জীবিত করে বলবে বিশ্বাস করবি কি না আমি আল্লাহ। কিন্তু আমি জানতাম না যে আমি সেই যুবক। কথা বুঝতে পারছেন? তো এই যুবক ইনশাআল্লাহ তাআলা উঁচু স্তরের শহীদ হবে ইনশাআল্লাহ। দাজ্জাল থেকে আপনাকে একটা সূরা ছাড়া কিছুই বাঁচাতে পারবে না, সূরাতুল কাহফ। এই সূরাতুল কাহফ যদি আপনি A to Z ভালো করে পড়েন, আপনি বুঝতে পারবেন বর্তমান বিশ্বটা কেমন, এই যুগে কি চলছে এবং কি করতে হবে। এতটুকু শুধু বলছি, এই সূরাতুল কাহফের মধ্যেই সমস্ত রোগের প্রেসক্রিপশন দেওয়া আছে। আমাদের নবীজি বলেছেন যে ব্যক্তি সূরা কাহফ প্রত্যেক জুমার দিন তেলাওয়াত করবে, দাজ্জাল স্বয়ং বের হলেও তার কোনো ক্ষতি করতে পারবে। কোরআন, অনলি কোরআন আপনাকে বাঁচাতে পারে। অনলি অ্যান্ড অনলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনাকে বাঁচাতে পারে। অনলি ইসলাম, আত্মসমর্পণ আপনাকে বাঁচাতে পারে। আদারওয়াইজ আপনার কোনো অপশন নাই, কোনো অপশন নাই। আমি বলছি একটা কথা বারবার, আপনি যদি আজকে ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে থাকেন, তারপরেও তারা আপনাকে ধরবে এবং তারা আপনাকে শেষ করবে। আর আপনি যদি দিনের দাওয়াত নিয়ে, দিনের মেহনত নিয়ে মানুষের ডোর টু ডোর চলে যান এবং উম্মার জন্য কিছু করার চেষ্টা করেন, তবুও তারা আপনাকে ধরবে এবং তারা আপনাকে শেষ করবে। কোন এন্ডটা আপনার কাছে ভালো মনে হচ্ছে? ওই ঘরের মধ্যে ঘাপটি মেরে মৃত্যু, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফি সাবিলিল্লাহ শাহাদাতুল্লাহ? এই ডিসিশন আপনাকে নিতে হবে।